এসবি নিউজে স্বাগত। চলে যাব আজকের দিনের একটি গুরুত্বপূর্ণ সংবাদে। মেদিনীপুরে বিশাল শোভাযাত্রা সহকারে মনোনয়নপত্র জমা দিলেন তৃণমূল প্রার্থী সুজয় হাজরা। আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে জেলা জুড়ে। সেই আবহেই আজ তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজয় হাজরা বিশাল শোভাযাত্রার মধ্য দিয়ে তার মনোনয়নপত্র জমা দিন। এই দিন সকাল থেকেই মেদিনীপুর শহরের কলেজ মাঠ এলাকায় জড়ো হতে শুরু করেন তৃণমূল কর্মী ও সমর্থকেরা। দলীয় পতাকা, ব্যানার ও ঢাক ঢোলের তালে উৎসবের আবহে তৈরি হয় গোটা এলাকা জুড়ে। সেখান থেকেই একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়, যা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত স্থানে পৌঁছয়। শোভাযাত্রায় পা মিলিয়ে হাঁটেন প্রার্থী সুজয় হাজরা নিজে। তাকে ঘিরে কর্মী সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। জয় বাংলা ধ্বনি ও দলীয় স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। মনোনয়নপত্র জমা দেওয়ার পর সুজয় হাজরা জানান, মানুষের সমর্থন ও ভালোবাসাই তার শক্তি। তিনি আশাবাদী আসন্ন নির্বাচনে মেদিনীপুরের মানুষ উন্নয়নের পক্ষে রায় দেবেন। এই বিশাল শোভাযাত্রা ও শক্তি প্রদর্শনের মাধ্যমে নির্বাচনের আগে নিজের অবস্থান আরও দৃঢ় করল তৃণমূল কংগ্রেস, এমনই মনে করছেন রাজনৈতিক মহলে। গরম যত পড়ছে, মানুষ তত গরম হচ্ছে। 5 মাসের অত্যাচার, 5 মাস ধরে ওরা যে পাপ বহন করে চলেছে, বাংলার মানুষকে যেভাবে অত্যাচারিত করেছে, সন্ত্রস্ত করেছে, প্রশাসনের লোকেরাও যারা আছেন, আমি তো বলতে পারছি না, বাট সবাই ভীতু হয়ে আছেন। মানে সবার মধ্যে একটা চাপা আতঙ্ক। সব মিলিয়ে একদিকে মানুষের উপরে আতঙ্ক তৈরি করা হচ্ছে, আর এইদিকে প্রশাসনের উপরে আতঙ্ক তৈরি করে বাংলা আর বাঙালির মাথাকে নোয়ানোর পরিকল্পনা হচ্ছে। গরমের সাথে সাথে বাঙালি যদি কোনো সময়তে মাথা গরম করে ফেলে, তাহলে আপনারা জানেন যে বাংলা একসময় ভারতবর্ষকে পথ দেখিয়েছে, বাংলা আজকেও ভারতবর্ষকে পথ দেখাচ্ছে বলেই একজন মহিলা, 72 বছরের মহিলা, সাধারণ বাড়ি থেকে উঠে আসা একজন মহিলা, তাকে এত ভয় যে আজকে ইডি, সিবিআই ইনকাম ট্যাক্স এনআইএ দিয়ে 2021-এ পারেনি। এবারে পরিকল্পিতভাবে 5 মাস আগে থেকে নির্যাতন কমিশনকে, কারণ আমি নির্বাচন কমিশন বলবো না, কারণ নির্বাচন কমিশন স্বশাসিত সংস্থা হিসেবে তাদের দায়িত্ব ছিল মানুষের ভোটাধিকারকে সুরক্ষিত রাখা। কিন্তু যেভাবে নির্যাতন কমিশন মানুষের নাগরিক সত্ত্বের প্রধান হিসাবে 18 বছর হলে একটি ছেলে বা মেয়ে তার যে নাগরিক সত্ত্ব পায়, ভোটাধিকার সত্ত্ব পায়, সেই ভোটাধিকার সত্ত্ব যেভাবে কেড়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে, তার বিরুদ্ধে আজকে বাংলার মানুষ ঐক্যবদ্ধ হয়েছে এবং 23 এপ্রিল 29 এপ্রিল ভোট বাক্সে তার জবাব বাংলার মানুষ দেওয়ার জন্য রেডি আছে। আমি আবার বলছি যে উত্তাপ বাড়ছে, বাংলার মানুষ তত এদের বিরুদ্ধে আওয়াজ তুলতে শুরু করেছে। 4 মে যখন রেজাল্ট বেরোবে, ধুয়ে মুছে বাংলা থেকে শেষ হয়ে যাবে। গতবারে অশ্বমেঘের রথ বের করেছিল, 77 আটকে গিয়েছিল, মিলিয়ে নেবেন এবারে অশ্বমেঘের রথ 50-এর নিচে আটকে যাবে। দুটাই তুমি আজকে দেখা গেল আপনার নেতৃত্বে বাকি 3টে বিধানসভার প্রার্থীরা। দেখুন, আমার তো দুটো সত্তা, একদিকে দল প্রার্থী করেছে, পাশাপাশি দলের আমি জেলার সভাপতি হিসাবে সবাইকে মিলে ঐক্যবদ্ধভাবে আমাদের মেদিনীপুর সাব ডিভিশনে আমার যে জেলা, তার মধ্যে আমাদের শালবনী বিধানসভা পড়ে এবং গড়বেতা বিধানসভা পড়ে। সভাপতি উত্তরাধী শ্রীকান্ত মাহাতো এবং আমি 3 জন মিলে ঐক্যবদ্ধভাবে আমরা একসঙ্গে র্যালি করে নমিনেশন দিলাম। র্যালিটা হচ্ছে যে জাস্ট মানুষের কাছে তুলে ধরা যে আমরা একটা নমিনেশন করতে যাচ্ছি। ছেলে মেয়েদের উচ্ছ্বাস, পার্টির কর্মীদের উচ্ছ্বাস এবং এই 5 মাসের যন্ত্রণাকে ভুলে যাওয়ার জন্য তারাও রাস্তায় নেমে পড়েছে। একটা পরিস্থিতি দেখা যাচ্ছে, বহু মানুষ ভোট, মানে যারা বৈধ ভোটার হওয়া সত্ত্বেও তারা ভোট দিতে পারবে কিনা একটা প্রশ্ন উঠতে পারবে। তারা, আমরা জানি যে একটা লুকোচুরি, ওই পিছন থেকে একটা লুকোচুরি বলে না, তো নির্যাতন কমিশন একটা লুকোচুরি খেলছে, সাপ্লিমেন্টারি 1, 2, 3, 4। আরে কাদের নাম বেরোচ্ছে? সাধারণ মানুষ জানবে কী করে যে ইসিআর একটা অ্যাপস আছে, সেই অ্যাপসে গিয়ে তারা চেক করলে তবে তারা জানতে পারবে আন্ডার অ্যাডজুডিকেশন যাদের নাম ছিল তাদের ভোটার লিস্টে অন্তর্ভুক্ত হলো, তাদের নামগুলো বাদ চলে গেল। এটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব? প্রশাসনের যার কাছেই জিজ্ঞেস করি, যার কাছে গিয়ে জিজ্ঞেস করি, স্যার বলুন না স্যার, সাপ্লিমেন্টারি 1-এ কী বেরোলো? আমরা কিছুই জানি না। যাকেই জিজ্ঞেস করছি বলছি আমরা কিছু জানি না। এই যে তাদের মধ্যে একটা চাপা আতঙ্ক, পাশাপাশি সাধারণ মানুষকে এইভাবে রাস্তায় ফেলে দেওয়া এবং মানুষের ভোট চুরি করে, ভোট লুট করে, যেটা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে রিগিং নয়, সায়েন্টিফিক ওয়েতে ভোট চুরি করে দেখেছেন। যে পরশুদিন তিনি বলেছেন যে এই মেদিনীপুর বিধানসভায় 850 বিহারের মানুষের নাম ফর্ম 6 অনলাইন এন্ট্রি করা হয়েছে। সেই ফর্ম সহ 30,000 নিয়ে গিয়ে দপ্তরে গিয়ে সেদিন চিফ ইলেকশন কমিশনের দপ্তরে গিয়ে জমা করতে গিয়েছিল, হাতে নাতে ধরা পড়েছে। এটা বাংলা, এটা বাংলা, এটা বিহার নয়, এটা মহারাষ্ট্র নয়, এটা দিল্লি নয়। বাংলার মানুষ এত সহজে বোকা বানানো যায় না। এদের চক্রান্ত যতবার এরা করবে আমরা রুখবো, মানুষ রুখবে। মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে, কিছু মানুষ যাদের নাম কেটে দেওয়া হচ্ছে তারাও ঐক্যবদ্ধ হচ্ছে। এর জবাব দেওয়ার জন্য তারাই রাস্তায় রাস্তায় মহল্লায় মহল্লায় বেরিয়ে বলছে
যে আমাদের একসঙ্গে ভোট দিতাম, গত 40 বছরে দুজনে মিলে দিতাম, আজকে আমি দিতে পারছি না, তোমার ভোটটা তুমি দাও। আমাদের ভারতবর্ষের গণতন্ত্রকে রক্ষা করতে হবে, ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করতে হবে। এটা ভারতবর্ষের গণতন্ত্রের এবং সংবিধানের লজ্জা যে একজন মানুষ তার নাগরিক সত্ত্ব থাকার পরেও সে ভোট দিতে পারবে না। এই লজ্জা যে মানুষগুলো ভোট দিতে পারছে না শুধু তাদের নয়, এই লজ্জা আমাদের সবার।